আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আরেক দিনের একটি ব্লগ। তো চলুন দেখে নিই। আপনাদেরকে হয়তো কয়েকদিন আগে দেখিয়েছি আমাদের এখানকার ওয়েদারের অবস্থা খুবই বাজে ছিল। তো এখনও কিন্তু খুব যে ভালো হয়েছে তা কিন্তু না, তবে বাতাসটা বন্ধ হয়েছে, কিন্তু রোদের দেখা নেই। তো যাই হোক, আম অনেক লেট করে ফজর নামাজ পড়ে আবার কিছু টাইম শুয়েছিলাম। তো উঠতে দেখলাম যে প্রায় 10:30। তো এই টাইমে আর কি নাস্তা করব, তো ভাবলাম যেহেতু বাসায় সমুচার রোল বানিয়েছিলাম কতদিন আগে, তো সেটাই চা দিয়ে খাই। আর আমার হাজব্যান্ডের সঙ্গে কিছুক্ষণ বসে নিউজ দেখছিলাম। তো এই যে ছোট মিষ্টি কুমড়ার মতো দেখছেন, তো চা খাওয়ার পর ভাবলাম যে একটা শুটকির রেসিপি করা যাক। এই কুমড়াটা খুবই ছোট এবং ভিতরটা খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু, মানে খুবই মিষ্টি আর কি, ভালোই পড়েছে। তো ভাবলাম যে এটা দিয়ে শুটকি রান্না করা যাক, ভালো লাগবে। তো যেই চিন্তা সে ভাবনা। তো শুটকির রেসিপিটা আমি এইভাবে রান্না করেও ফেলেছি। এখানে আলু আর দিয়েছি কাঁঠালের বিচি, আর শুটকি মাছ ছিল স্যালমন, আর দিয়েছি লোট্টে শুটকি, মানে মিক্সড করে দিয়েছি। আর খেতে মাশাআল্লাহ সুস্বাদু হয়েছে। তো আমরা দুপুরের লাঞ্চে এটা ছিল, আর সঙ্গে অন্যান্য খাবার তো ছিলই। আর আমি এই শুটকির রেসিপিটা আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই দেখে নেবেন। তো যাই হোক, এগুলো খাওয়ার পর আমার হাজব্যান্ড খাওয়ার কিছুক্ষণ পর নামাজ পড়ে কাজের উদ্দেশ্যে চলে গেল। আর আমি ভাবলাম যেহেতু আজকে রোদ উঠেছে, মনটাও একটু ভালো লাগছে, তো সেই জন্য ভাবলাম যে অনেক দিন হুবার করা হয় না, বাসাটাকে ক্লিন করা হয় না। তো এই ফাঁকে আমি বাসাটাকে, মানে পুরো বাসাটাকে ক্লিন করে নিচ্ছি। তো অনেক ডাস্ট জমে থাকে, মানে সব কিছুর উপরে ধরলে বা দেখলে বোঝা যায়। অনেক সময় ফার্নিচারগুলোতে দেখলে বোঝা যায় না, তবে হাত দিলে বোঝা যায় যে অনেক ময়লা জমেছে। অনেক সময় দেখবেন হাঁচি উঠে বেশি ডাস্ট হলে বাসায়। তো আমাদের এখানকার যেহেতু সবসময় ওয়েদার ঠান্ডা থাকে, তো সেই জন্য কিন্তু আমরা উইন্ডো বা দরজা জানালা খুব সহজে খুলে রাখি না, খুব কম। জাস্ট সামার আসলে তখনই আমরা একটু খুলি উইন্ডোগুলো, তারপরও আবার লাগিয়ে দিতে হয়। তারপর যাই হোক, মানে তারপরও কোথা দিয়ে জানি এত ময়লা আসে, মানে আমি কি আর বলবো। আগে ভাবতাম বাংলাদেশেই বুঝি ধুলাবালি হয়, এখন দেখি যে না, রাস্তাঘাট বিদেশে সুন্দর, এইখানে মনে হয় এরকম ধুলাবালি নাই। কিন্তু সব বন্ধ রাখার পরে যখন দেখি এত ধুলাবালি, তখন তো আসলে কিছুই করার নাই। যাই হোক, ক্লিনটা করে নিই, বাকি যা করেছি আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো আমার সমস্ত বাসাটা ক্লিন করা হয়ে গেল। তো নিচে আসলাম, এসে দেখলাম গার্ডেনের ফেন্স লাইনের উপর একটা পাখি বসে আছে। পাখিটা হলো পিজন। এটা খুব বড় হয় আমাদের এই গাছগুলোতে, এদের বাসা। তো আজকে দেখলাম ওর সঙ্গীটা নাই, প্রায় সময় ওরা দুজন একসাথে বসে থাকে। তো যাই হোক, দুপুরের দিকে একটু রোদ বের হয়েছিল, ভালোই লাগছিল অনেকদিন পর রোদ দেখে। এরকম রোদ আসলেই ভালো লাগে, মনটাও ভালো ভালো হয়ে যায় রোদ দেখলে। মানে এইসব দেশে, ঠান্ডার দেশে রোদ থাকলে খুব ভালো লাগে। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন যেহেতু দিন ছোট, খুব তাড়াতাড়ি মানে রোদটা চলে যাবে একটু পরেই, আবার অন্ধকার হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো কি আর করা, কিছু করার নাই, নিয়ম অনুযায়ী তো চলতেই থাকবে। তো আমার পাশের বাসার মানে নেইবার, এখানে একজন বয়স্ক লোক থাকেন, ওনার কোনো ফ্যামিলি নেই। ওই পাশে, ওনার নাম হচ্ছে বব। তো তার সে আবার কি সুন্দর করে ফুল গাছ এটা সেটা লাগায়, তো সেটাই একটু ভিডিও করলাম উপর থেকে। তো যাই হোক, সন্ধ্যার পর ভাবলাম যে আমার হাজব্যান্ডের বেশ কিছু কাপড় ছিল, আমি আয়রন করে এগুলো গুছিয়ে রাখি, কারণ দেখা যায় এলোমেলো করে এখানে সেখানে ফেলে রাখে, তো আমি এগুলোকে গুছিয়ে রাখি।
তো বাসায় কাঁচাগোল্লা বানানো ছিল, তো কম পরিমাণেই বানাই যেহেতু খাওয়া হয় না। আর এই কাঁচাগোল্লাটা আমি খুব কম মিষ্টি দিয়ে বানাই যেহেতু আমার ডায়াবেটিক। তো চা খেতে খেতে ভাবলাম যে একটু টিভিটা দেখি। তো টিভিতে দেখলাম যে বুলবুলাইয়া প্রথম যে সিরিজটা ছিল মানে পার্ট 1, তো সেটাই হচ্ছিল। এই পার্ট 1টাই কিন্তু খুব ভালো লাগে, বারবার আমি যখনই হয় তখনই দেখি। তো মুভিটা দেখতে দেখতে নামাজের টাইম হয়ে গেল, এশার নামাজ পড়ে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। তো এখানে আমি একা একা আজকে রাতের ডিনার করব। আজকে কি আমি প্রায় সময় রাতে একা ডিনার করি, কারণ আমার হাজব্যান্ড রেস্টুরেন্টে, সে ওখানে খায়, কারণ সে কাজ শেষে ওখান থেকে একবারে খেয়ে তারপরে আসে। আর সঙ্গে আমি আজকে সালাদ নিয়ে নিয়েছি, টমেটো সালাদ বা যে কোনো সালাদই আমার খুব ফেভারিট। কাঁচামরিচ নিয়েছি আর সঙ্গে তো মাছ এবং সবজি ছিলই। তো আমি যখন একা খেতে বসি এভাবেই খাই, মানে প্লেটের মধ্যে গরম করে একবারে নিয়ে বসে যাই। আর আমরা যদি দুজন একসাথে বসি তখন আবার দেখা যায় হাঁড়ি পাতিল বাটি পেয়ালা সব কিছু টেবিলে নিয়ে তারপরে বসি। তো যাই হোক, লাইট অফ করে এখন আমি ভাবছি যে বাকি মুভির যে বাকি অংশটা ছিল সেটা এখন বসে বসে দেখবো। আমাদের এখানে তো স্মার্ট টিভি, তাই রেকর্ডিং করে রাখা যায়। তো চলে আসলাম সিটিং রুমে। তো এখন বাকি মুভির অংশটা দেখবো। আমার হাজব্যান্ড আসতে আসতে দেখা যায় অনেক রাত হয়ে যায়, মানে 10:30 থেকে 11টা, অনেক সময় 12টাও বাজে। তো দেখা যাক, সে আসতে আসতে আমি বাকি অংশটা দেখতে থাকি। তো মুভির বাকি অংশটা ভালোই লাগে, মানে টিভিটা ছাড়তে একটু লেট হচ্ছে। যাই হোক, তো ভাবলাম যে যেহেতু অনেক ঠান্ডা পড়েছে ভাবলাম একটু হিটিংটা ছেড়ে দিই। তো রিমোটটা কাছেই ছিল, তো হিটিংটা ছেড়ে আমি ঘরটাকে একটু গরম করে নিব, নইলে বেশি ঠান্ডা হলে আমার হাজব্যান্ড আবার বাইরে থেকে এসে বলবে কেন ঘরটা মানে রুমটাকে ঠান্ডা রেখেছি। বেশি ঠান্ডা রাখা যায় না, দেখতে পাচ্ছেন 16 ডিগ্রি হয়ে আছে। এখানকার নিয়ম হচ্ছে মিনিমাম 18 থেকে 20 ডিগ্রি করে রাখতে হয় ঘরের টেম্পারেচার, নইলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।